আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটি আমার নিজের কাছেও মাঝে মাঝে খটকা লাগে যে আমি কি এ বিষয়ে সঠিক অবস্থান নিচ্ছি। যেটা মুসলিম সমাজে অনেকটা খুব সাধারণ হয়ে গেছে, অথচ এগুলো কোরআন বা ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলিম পরিচয় দেয়, কিন্তু আচরণে এমন কিছু কাজ করে যা একজন মুমিনের চরিত্র হতে পারে না। প্রথম বিষয় যেটি হচ্ছে যেমন মিথ্যা কথা বলা। আজ আমরা দেখি মানুষ নিজের স্বার্থের জন্য প্রকাশ্যে মিথ্যা বলছে। চাকরি, ব্যবসা, সম্পর্ক, ঝগড়া, যেখানেই হোক নিজের লাভ দেখাতে বা নিজেকে জয়ী করতে সত্যকে লুকিয়ে ফেলছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে বলেছেন যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক ও সোজা সাপটা কথা বলো। ৩৩ নং সূরার ৭০ নং আয়াতে এটি বলা হয়েছে। আরেক জায়গায় আল্লাহ বলেছেন যে, তোমরা জেনে বুঝে সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং সত্য গোপন করো না। এটি তো আল্লাহর পরিষ্কার ইনস্ট্রাকশন। এখন বাস্তবতা হলো, মানুষ শুধু মিথ্যাই বলে না, সত্যের সাথে মিথ্যা মিশিয়ে এমনভাবে উপস্থাপন করে যে একজন নির্দোষ মানুষ কিংবা সামান্য দোষে দুষ্ট মানুষ বড় মাপের অপরাধী প্রমাণিত হয়। দ্বিতীয় আর একটি বিষয় হচ্ছে গীবত ও অপবাদ। গীবত এমনিতেই বড় গুনাহ। একজন মানুষের দোষ তার অনুপস্থিতিতে বলা, এটাই গীবত। কিন্তু আজ মানুষ শুধু গীবতই করে না, বরং অতিরঞ্জিত করে, ছোট ভুলকে বিশাল অপরাধ বানিয়ে ফেলে। সেটা শত্রুতা বা হিংসা থেকে সম্পূর্ণ মিথ্যা একটি অভিযোগ দাঁড় করায়। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? ভাবুন, আল্লাহ গীবতের উদাহরণ দিতে গিয়ে মৃত ভাইয়ের গোশত খাওয়ার কথা বলেছেন। কত ভয়াবহ ভাষা! আর মিথ্যা অপরাধের বা অপবাদের ব্যাপারে কোরআনে এসেছে যে যারা মুমিন পুরুষ ও নারীদের বিনা অপরাধে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও স্পষ্ট গুনাহ বহন করে। এখন প্রশ্ন আসে, মানুষ যদি সত্যই বিশ্বাস করে যে আল্লাহ সব দেখেন, সব জানেন, তাহলে সে সব কিভাবে করে? কারণ আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের অন্তরের গোপন বিষয়ও জানেন। আরো বলেছেন যে, তোমরা চোখের খেয়ানত ও অন্তরের গোপন বিষয় তিনি জানেন। তাহলে একজন মানুষ জেনে বুঝে মিথ্যা বলে, অপবাদ দেয়, অন্যকে ছোট করার জন্য অতিরঞ্জিত কথা বলে, তখন বুঝতে হবে যে তার ঈমানের ভেতর সমস্যা আছে। মুখে সে আল্লাহকে বিশ্বাসের কথা বলে, কিন্তু অন্তরে আল্লাহর ভয় কাজ করে না। আল্লাহর দেয়া আয়াতের বিষয়ে তার মধ্যে সচেতনতা তৈরি হয় না। আর এটি কিন্তু মুনাফিকের লক্ষণ। যেমন বাইরে এক রূপ, ভিতরে আরেক রূপ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি লক্ষণ: কথা বললে মিথ্যা বলবে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে, আর আমানত রাখলে খেয়ানত করবে। তাহলে আমাদের বুঝতে হবে, ইসলাম শুধু নামাজ বা রোজার নাম নয়। ইসলামের সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের চরিত্র, আমাদের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য, আমাদের সত্যবাদিতা এবং মানুষের অধিকার বা হক রক্ষা করা, যেগুলো অনেক কঠিন। আর যদি আমরা নিজেদের পরীক্ষা করি, তাহলে দেখব অনেক সময় আমরা অন্যের দোষ বলার আগে নিজের দোষ দেখি না। নিজের স্বার্থে সত্য বদলে ফেলি, অথচ কিয়ামতের দিন প্রতিটি শব্দের হিসাব দিতে হবে। কিন্তু এই বিষয়ে আমাদের সচেতনতা নেই। আল্লাহ তাআলা আমাদের সত্য কথা বলার তৌফিক দিন, গীবত ও মিথ্যা অপবাদ থেকে দূরে রাখুন এবং অন্তরকে খাঁটি ঈমান দিয়ে পূর্ণ করুন। আমিন।